আপনার বাবা হলে কি এই ভিডিওটি এড়িয়ে যেতেন? গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, রাস্তার আলোটাও যেন কাঁপছে কনকনে ঠান্ডায়। ঠিক তখনই আমার দোকানের সামনে এসে দাঁড়ালেন একজন মুরব্বী। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কাঁধে আছে একটি কালো রঙের ব্যাগ। চোখে এমন এক ভয়, যে ভয় শুধু গরিব মানুষের চোখে দেখা যায়। তিনি খুব নীরব হয়ে বললেন, বাবা, আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলো তোমার কাছে জমা রাখবো, আমি তোমার দোকানের সামনে শুয়ে থাকবো। তো রাত্রে কি আপনি এখানে ফলোরে ঘুম আসবে? ঘুম না আসলে কি করার? এক মুহূর্তে থেমে গেলাম, কারণ উনি টাকা জমা রাখতে আসেননি, উনি এসেছেন নিরাপত্তা কিনতে, এই দুনিয়ার একজন মানুষকে বিশ্বাস করার জায়গা খুঁজতে। মানে আমার দোকানের ভিতরে টাকা পয়সা আছে মানে আপনার লগে টাকা পয়সা আছে? তা আপনার কি আমার প্রতি বিশ্বাস আছে? গভীর রাতে কারো উপকার করতে গেলে আবার সেটা অপকারও হয়ে যায় অনেক সময়। জিজ্ঞাসাবাদে তিনি আমাকে কি জানালেন? আমার বাড়িতে এখানে না। কোথায়? বাড়ি হলো কচু। হ্যাঁ কচুর দেশ টানাইছি বানাবো যথাযথ। হ্যাঁ। তো এখন রাজ্যে তো কাদাই করি তো রাত্রে কি আপনি এখানে ফলোরে ঘুম আসবে? না, এমনি কি করা এতই তো ব্যাগটা কি আপনার এখানে রাখি আর কি। করি রাখলাম, মোবাইল টোবাইল যা আছে আমার এটা এখানে রাখি, এখানে রাখতে হবে। একবার নিজেকে প্রশ্ন করুন, এই কনকনে ঠান্ডায় যেখানে আমরা মোটা কম্বলের নিচে ঘুমাই, সেখানে একজন বাবার বয়সী মানুষ খোলা আকাশের নিচে একটি মার্কেটের দোকানের সামনে ঘুমাতে চাইছেন। উনি ওষুধ বিক্রি করতে এসেছেন। ওনার জন্য এই রাত মানেই ভয়, কারণ ওনার কাছে এই অল্প কয়টা টাকাই তার সারা জীবনের একমাত্র সম্বল। আমরা অনেকে বলি দুনিয়ায় ভালো মানুষ নেই, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি কখনো এমন মানুষদের কষ্ট বোঝার চেষ্টা করেছি? এই মুরব্বীর কোনো অভিযোগ নেই, কারো উপর রাগ নেই, শুধু একটাই অনুরোধ, বাবা, আমার টাকাগুলো একটু নিরাপদে রাখিও তোমার কাছে। এই ভিডিও দেখে কি আপনার বাবার কথা মনে পড়ে নাই? আপনার দাদার কথা মনে পড়ে নাই? অপেক্ষা করুন, আপনি হয়তো এমন মুরব্বী হবেন। আজ উনি হয়তো আমার দোকানের সামনে শোয়ার চেষ্টা করছেন, কাল হয়তো অন্য কোনো দরজায় যাবেন। তিনি বললেন না আমাকে সাহায্য করুন, কারণ আত্মসম্মান এখনো বেঁচে আছে। তিনি বললেন না আমি ক্ষুধার্ত, কিন্তু তার কাপা কণ্ঠই বলে দিয়েছে আমাকে সবকিছু। আর কিছু খাইবেন? যারা বিভিন্ন ব্যস্ততার কারণে নিজ বাবার সাথে কথা বলতে পারেন না, আপনাদের কাছে আমি শরীফুল্লাহ অনুরোধ করছি, কনকনে ঠান্ডাতে কেমন আছে আপনার বাবা? একটু কথা বলুন তার সাথে। আপনারা